নমস্কার বন্ধুরা, তো জানেন এই পোস্টারটা দেখতে পাচ্ছেন Realme 13 Pro সিরিজ অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে। আর এই যে পোস্টারটা, এটা কোনো চাইনিজ পোস্টার নয়, ফ্লিপকার্টের অফিসিয়াল সেল পোস্টার। মানে বুঝতেই পারছেন যে জুলাই মাসে অফিসিয়ালি এটা লঞ্চ হয়ে যাবে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে Realme 13 Pro Plus বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামটা লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করবো। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো এরকম আমি খবর পেয়েছিলাম যে এই স্মার্টফোনের যে ডিজাইন, সেটা এক্স্যাক্টলি লাস্টবারে যে Realme 12 Pro সিরিজ লঞ্চ হয়েছিল পুরো সেটার মতোই হবে। আর এখনো মনে হচ্ছে নিউজটা একদম ঠিক, কেননা আপনি পোস্টারটা দেখতে পাচ্ছেন, এর ডিজাইনটা এক্স্যাক্টলি লাস্টবারে যে ডায়ালের মতো দেখতে ক্যামেরা কাটিং এসেছিল পুরো সেরকম দেখতে। এর থিকনেস হবে 8.2 মিলিমিটার আর ওয়েট হলো 190 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন লেদারের ব্যাক কভার, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 2160 হার্জের পিডানো ডিমিং রেট, 4500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR 10+ সার্টিফিকেশন, আর তার সঙ্গে গরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথায় বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 প্রসেসর, যেটা এখনও পর্যন্ত লঞ্চ হয়নি, কিন্তু বলেছে যে এর AnTuTu স্কোর হলো 8 লাখের একটু বেশি। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50, 8 আর 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এর যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ওটা হবে IMX890 সেন্সার, যে সেকেন্ডারি 8 মেগাপিক্সেল ওটা একটা আলট্রাওয়াইড সেন্সার, আর যে থার্ড 50 মেগাপিক্সেল ক্যামেরা ওটা হলো IMX882, যেটা আপনাকে 3x পেরিস্কোপ জুম প্রোভাইড করবে। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আছে OIS EIS দুটোরই অপশান। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে আসবে, 8/128GB আর 12/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5050 mAh ব্যাটারি, সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার যেটার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। দেখুন পোস্টার এসে গেছে, তার মানে জুলাই মাসে কনফার্ম এসে যাচ্ছে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো বলো যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কথা এক্স্যাক্টলি লাস্টবারের মতো, মানে ওই 29 থেকে 30 হাজার টাকার মধ্যে অবশ্যইভাবে লঞ্চ হয়ে যাবে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে, এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অলরেডি অ্যাভেলেবল আছে। দেখুন এই স্মার্টফোনটার মেন টার্গেট কি, ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন। কেননা আমরা যদি পারফরমেন্সের দিক থেকে দেখি, তাহলে সেম প্রাইস পয়েন্টে Realme নিজেই আপনাকে দিচ্ছে স্ন্যাপড্রাগন 7+ Gen 3, তাছাড়া পোকোর তরফ থেকে অ্যাভেলেবল আছে স্ন্যাপড্রাগন 8s Gen 3। মানে বুঝতেই পারছেন যে এই ফোনটা পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন নয়, কিন্তু ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন। তো এই জন্য সেম প্রাইস পয়েন্টে আমরা যদি কোনো দ্বিতীয় ক্যামেরা সেন্ট্রিক ফোন দেখি, তো আপনাদের কাছে একটাই চয়েস আছে এই মুহূর্তে, সেটা হলো Motorola Edge 50 Pro, ওই 30 হাজারের আশেপাশে অ্যাভেলেবেল ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন। তো আমরা যদি Motorola Edge 50 Pro এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো Motorola নো ডাউট বেটার, কেননা Motorolaতে আছে 1.5K ডিসপ্লে, Realme-তে আছে ফুল HD+ ডিসপ্লে। তারপর প্রসেসর এই দিক থেকে আমি বলবো দুটো প্রায় সেম, কেননা Motorola-তে আছে স্ন্যাপড্রাগন 7 Gen 3, Realme-তে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7s Gen 3। তার মানে বলবো দুটো প্রায় সেম, মানে ধরুন বেশি ডিফারেন্স হবে না। ক্যামেরার দিক থেকে এখানে একটু ট্রিকি, কেননা Motorola-তে আপনি পাবেন 50, 10 আর 13 রিয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেলের সেলফি। Realme-তে আছে 50, 8 আর 50 রিয়ার ক্যামেরা, 32 সেলফি। তার মানে ওভারঅল ক্যামেরা সেটআপের দিক থেকে বলতে গেলে দুটো প্রায় সেম। সেন্সারের দিক থেকে একটু ডিফারেন্স আছে, Motorola-তে আছে অমনিভিশনের সেন্সার, Realme-তে আছে সোনির সেন্সার। তাছাড়া ভিডিওগ্রাফি দিক থেকে Motorola আপনি ফ্রন্ট ক্যামেরাতেও 4K-তে ভিডিওগ্রাফি করতে পারবেন, Realme-র ফ্রন্ট ক্যামেরাতে ফুল এইচডিতে ভিডিওগ্রাফি করতে পারবেন। মানে আমরা বলবো যে ক্যামেরার দিক থেকে মোর অর লেস দুটো প্রায় সেম।
ভেরিয়েন্টের দিক থেকে রিয়েলমি বেটার, কেননা রিয়েলমিতে আছে ইউএফএস 3.1, মোটোতে আছে ইউএফএস 2.2। ব্যাটারি আর চার্জারের দিক থেকে রিয়েলমি বেটার, কেননা রিয়েলমিতে আছে 5000 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জার। মোটোতে কি আছে 4500 mAh ব্যাটারি, আর যতদূর মনে হচ্ছে 120 বা 125 ওয়াটের চার্জার। তার মানে ব্যাটারি আর চার্জারের দিক থেকে রিয়েলমি বেটার। স্পিকারের দিক থেকে দুটো সেম, ওএস আপডেটও দুটো এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন, ভিডিও লাস্ট আপনাকে এটাই বলবো, এই যে রিয়েলমির তরফ থেকে নতুন স্মার্টফোন যে আসতে চলেছে, যদি আপনার এক্স্যাক্টলি 30,000 টাকা বা তার নিচে একটা দারুণ অলরাউন্ড ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন নেওয়ার ইচ্ছে থাকে, তো আমার মতে মনে হয় এই ফোনটার জন্য ডেফিনেটলি আপনার ওয়েট করা উচিত। তো এবার আপনি যখন সমস্যা জানেন এই যে রিয়েলমির তরফ থেকে নতুন ফোনটা যে এই মাসে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে যখন বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, think positive, be positive. Thank you.